হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের লাইভের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই সালাম আবারও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা বিগত 5 দিন হচ্ছে আজকে দিয়ে ভিডিও দিতে পারতেছি না। তার কারণ হচ্ছে আপনারা কিন্তু খুব ভালোভাবে জানেন, আমরা প্রতিনিয়ত কিন্তু কমেন্টে বলেও দিচ্ছি যে আমরা কী কারণে ভিডিওতে আসতে পারতেছি না। তার কারণ হচ্ছে আবহাওয়া। আসলে আমাদের দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এখনও কিন্তু আকাশে মেঘ আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তারপরেও কিন্তু আজকে আমরা আসছি সেই হচ্ছে গোপালপুর, সেই খাসির জঙ্গলে। আমরা যেটা বলছিলাম আপনাদের যে একটা আম গাছ নিয়ে ঘটনা, আম গাছটা আমাদের পিছনে, ওই যে সেটা হচ্ছে আম গাছ। ওই আম গাছটা হচ্ছে সেই ঘটনাগুলো ঘটে। তো কী কী ঘটনা ঘটে আসলে এইখানকার যে মানুষজন আছে ওনাদের মুখ থেকে শোনা কী কী ঘটনা ঘটে। এখানে যখন হচ্ছে মানুষজন যায়, ওই দিক দিয়ে হচ্ছে একটা রাস্তা আছে, মাটির রাস্তা। যখন মানুষজন যায় রাস্তা দিয়ে, তখন কিন্তু অনেক রকম সাউন্ড শুনতে পায় মানুষ। এখান থেকে কে একজন নাকি মানুষকে ডাকে, আয় এদিকে আয়, আয়, এভাবে ডাকে। আবার আহ, যখন মানুষজন যায় অনেক রাত্রে, তখন দেখা যায় যে কোনো একটা আলো ওই আম গাছ থেকে বের হয়ে চারদিক দিয়ে ঘোরাফেরা করতেছে। আলো মানে ফুটবলের মতো গোল চক্কর একটা আলো, আলো ঘোরাফেরা করতেছে এই বাগানের মধ্যে দিয়ে। আবার দেখা যায় যে সাদা কিছু পরে ঘোরাফেরা করতেছে এই বাঁশ বাগানের ভিতর দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু হচ্ছে বাঁশ। এটা হচ্ছে কিন্তু বাঁশের ঝাড়। আমি বলছিলাম আপনাদের গত ভিডিওতে, এটা কিন্তু বাঁশের ঝাড়। আর ওইটা হচ্ছে সেই মেন হচ্ছে আমের গাছ, যেখানে ঘটনাগুলো ঘটে। তো ভিউয়ার্স, আমি আন্তরিকভাবে দুঃখিত এতদিন আমরা লাইভ আসতে পারি নাই। আপনারা অনেকেই বলছেন যে ভাই আপনারা ভিডিও দিচ্ছেন না কেন, ভিডিও কি আর দিবেন না? তো আমি কিন্তু মাত্র বললাম আসলে আবহাওয়ার কারণে কিন্তু আমরা ভিডিও দিতে পারি নাই। তো একটা জিনিস আপনারা বলতে পারেন, এবার থেকে কিন্তু আমরা মানে রেগুলার ভিডিও দেব, প্রতিনিয়ত ভিডিও দেব। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে ভিডিওগুলো আছে আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। আর কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের ভিডিওর স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারে আপনারা কবিরাজের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার কারণে। যদিও কবিরাজ সমস্যার সমাধান দিতে পারুক বা না পারুক, আপনারা একবার যোগাযোগ করতে পারেন। হয়তো আল্লাহর ইচ্ছায় ওনার দ্বারায় আপনার সেই কাজটা হতে পারে। তো আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা সেই মেন স্পটে যাব আর জায়গাটা আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাই। আমরা কিন্তু এখানে আসছি যে হচ্ছে আমরা শুধু জায়গাটা ঘুরে দেখব। আমি আছি, নাইট ভাই আছে এবং হচ্ছে সালাম ভাই আছে। আমার সাথে কিন্তু আর কেউ নাই। আমরা কিন্তু আর কেউ আসেনি, আমরা এই তিনজনই। তো আমার নাম হচ্ছে শরীফ। তো ভিউয়ার্স, আপনারা চোখ রাখুন। আর আরেকটা জিনিস, আমরা দেখি যে আমরা ভিডিও করে নিয়ে যখন যাই, তখন কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে আসলে আমরা এমন কোনো জিনিস ঠিক পাইলাম না যেটা ভিডিওতে দেখা যাচ্ছে। আবার আমরা দেখি কিন্তু ভিডিওতে দেখা যায় না। তো আপনারা যারা আছেন, আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন। আমরা জানি আপনারা যারা আছেন, আপনারা যদি আমরা ব্যতীত কিছু দেখতে পারেন ভিডিওতে, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে সাথে সাথে বলবেন। কারণ আপনারা বললে আমরা সতর্কত হব, কোথায় কি দেখা যাচ্ছে আমরা সতর্কত হব। তখন দেখা যাচ্ছে যে আমাদের উপরেও ঝুঁকি কম থাকবে। তো সবাই ভালো থাকেন আর চলেন আমরা আসলে মেন স্পটটাতে যাই আর চারিদিকটা আপনাদের ঘুরে দেখাই। আর অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা কি, আমরা কিন্তু আসছি মাত্র তিনজন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা তিনজন যেন সুস্থ হলে বাড়ি ফিরতে পারি। কেননা এত ভয়ানক একটা জায়গায় তিনজন মানুষ আসাটা আমাদের ঠিক হয়নি, কিন্তু শুধু আপনাদের দোয়া আমাদের সাথে আছে দেখে আমরা তিনজনে এখানে আসছি। ভাই আপনি পিছু থাকেন না, যত মানে সম্ভব, যতটুকু সম্ভব আমাদের মানে খুব বেশি হলে 1-2 হাত পিছু থাকবেন। না ভাই, ওই যে ওইদিকে মানে ঘুরে দেখালাম তো, তাই ওই জন্য পিছিয়ে পড়ছিলাম। ঠিক আছে, আপনি যদি চারিদিক দিয়ে ঘুরে দেখাচ্ছেন আমাদেরকে বলবেন, আমরা দাঁড়াবো আপনার জন্য। বাস পড়ে আছে, বাসের হাত দেন না, এটা লাঠি নেন, লাঠি নেন, বাসের লাঠি কোথায় পাই? লাঠি দিয়ে
মানে বাঁশে আঘাত করতে হবে। যদি কোনো রকম মানে ইয়ে না হয়, বুঝছেন, মানে জিম করে তো সমস্যা না হয়, তাহলে এই বাঁশ কিন্তু এভাবে এদিকে থাকবে। প্লেট ধরেন। আসলে আমাদের গুরুজি কিন্তু বলে দিয়েছে যে সেখানে যা কিছু ছুতে নিষেধ করছে, এখন আমরা যে কোনো জিনিস কিন্তু ভাঙতে পারি না আর ধরতেও পারি না। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা পার হতে পারিনি। সালাম ভাই, সাবধানে আসেন। আর viewers, আপনারা কিন্তু খুব ভালোভাবে জানেন, যদি রাস্তার মাঝে যাওয়ার সময় কোনো বাঁশ বা কোনো গাছ বা কোনো ডালপালা যদি পড়ে থাকে, মানে দেখা যাচ্ছে জিনিসটা পড়ার কথা না, কিন্তু রাস্তায় পড়ে আছে, আপনারা ওইটার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। প্রয়োজনে আপনারা বাম পা দিয়ে লাথি মারবেন, অথবা কোনো হচ্ছে ডালপালা দিয়ে আপনারা বিসমিল্লাহ বলে 3টা বাড়ি মারবেন। যদি সেই গাছ বা হচ্ছে বাঁশ যদি না উঠে পড়ে, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এখান দিয়ে আমি যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার। লাইট আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শরীফ ভাই, কেউ হ্যাঁ ভাই, দেখে হ্যাঁ ভাই, আমি দেখছি ভাই। আল্লাহু আকবার। দেখছি ভাই, চলে যাচ্ছে ভাই। আল্লাহু ভালো আকবার। করে দেখেন ভাই, ভালো করে দেখেন। দেখছি ভাই, আমি দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পোস্ট দেখা যাচ্ছে একবারে। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন মানে লাইট ধরছে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। ভাই ভাই আসেন 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 ভাই, আসেন। আস্তে ধীরে যাবেন। আল্লাহু আকবার। শরীফ ভাই, শরীফ ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমরা কিন্তু শ্যাম গাছটা পাশে চলে আসছি। এই যে এইটাই সেই আম গাছ। দেখেন ভাই, ভালো করে দেখেন, দেখেন আসলে এটাই শ্যাম আম গাছ। গাছটা কিন্তু হচ্ছে বাঁশের যে ডালপালা আছে, যে কঞ্চিগুলো আছে, ওইগুলা কিন্তু ফুঁড়ে কিন্তু উপরে উঠছে। দেখেন এই যে এই দিক দিয়ে কিন্তু হচ্ছে ডালপালা নামছে, এই দেখেন, দেখছেন এই দিক দিয়ে হ্যাঁ, কিন্তু ডালপালা নামছে। এই যে এখানে কিন্তু একটা মানে জঙ্গলের মতো হয়ে গেছে, উপরেই ঝোপঝাড়ের মতো হয়ে গেছে বাঁশের কঞ্চি দিয়ে, এই আম গাছের ডাল দিয়ে। দেখেন অবস্থা কি। আর আম গাছটা কিন্তু বিশাল বড়, মোটা আম গাছ, আল্লাহু বিশাল আকবার। বড় কিন্তু। আর চারিদিক দিয়ে কিন্তু মানে শুধু বাঁশ আর বাঁশ, শুধু বাঁশ। দেখেন চারিদিকে কিন্তু শুধু বাঁশ, আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নেই। ভাই, আপনি লাইটটা মানে ক্যামেরা ধরবেন না প্লিজ। আচ্ছা, শরীফ ভাই, না আপনি কি মনে হয় আপনি কি এদিকে যাবেন? না ভাই এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে যাওয়ার জায়গা নেই। এদিক দিয়ে এই যে এখানে দেখেন, এটা হচ্ছে পুকুর, মানে এদিক এটা হচ্ছে জুলা, বুঝছেন, মানে গাং থাকে না যেমন এমন সোজা চলে যায়, হ্যাঁ, ওই রকম একটা তার মানে কি জায়গা। সেই পুকুরের দিকে আমাদেরকে টানে নিয়ে মানে যেতে চাচ্ছে? হতে পারে ভাই। আল্লাহু আল্লাহু আকবার। আকবার। ওই যে আল্লাহু পুকুর আকবার। পাশেই। আল্লাহু আকবার। হ্যাঁ, রিকশা আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, কোনো দাঁড়ায় আসুক দেখি। খাড়াই আছে। শরীফ ভাই, আমি যা বললাম যে ওইখানে কিন্তু আমাদের টান নিয়ে যাচ্ছে। জায়গাটা খুবই বিপজ্জনক, মানে যাওয়ার মতো। শরীফ ভাই, শরীফ ভাই, পুকুরের দিকে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। কেমন করছে কেন? ভাই, কথা বলেন ভাই। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই, ওই দিক দিয়ে এদিক দিয়ে যাবো, যাওয়ার রাস্তা নাই, ওই দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে। হ্যাঁ, 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 এই জায়গায় ছিল। কই গেল? এইদিকে ছিল তো এখানে, আমরা তো এখানে
থেকে দেখছি জানো? ওইখান থেকে দেখছি আমরা। আমার পায়ে মনে কিবা জোর হয়ে গেছে। দেখেন তো। হুম হুম। আল্লাহু আকবার। এইখানে ছিল। আর দেখেন কোনো মানে কোনো নিশানা নেই। না। ভাই 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 আল্লাহ আকবার। ধীরে ধীরে যান। গুলো নিচে নামবেন। এখানে ছিল কি একটা দেখেন। গুলো নিচে নামবেন না কেন? এখানে এক ব্যক্তি বলছে কি জানেন, আপনি যখন ছিলেন না, আসার সময় আমাকে পিছন থেকে ডাক দিয়ে বললো যে এই জঙ্গলের মধ্যে যে ছোটোখাটো পুকুরগুলো আছে, শুকনা দেখলেও আপনারা নামবেন না। কি বলে? হ্যাঁ। তার মানে মানে লুলা লুলা মাটির মতো বা হচ্ছে বালুর মতো। হ্যাঁ হ্যাঁ, এ কথা বলছে। ওই ওই পাশে একটা শিমল গাছ আছে মনে হচ্ছে। বলেন তো দেখি। আল্লাহু আকবার। ফলো করছেন আপনি? আমরা কিন্তু এখানে প্রথম যখন আসতে লাগছিলাম, ঠিক সেই সময়টা কিন্তু একবার দেখা দিচ্ছে আমাদের সাথে। আবার এই মাত্র যখন এখানে দাঁড়াইছি, ওই সময় কিন্তু আবার দেখা দিচ্ছে। ভাই শিমল গাছের দিক যাবেন? আপনি কি মনে হয় যাবেন কি? আপনি আপনি যদি যান আমি যাবো। বলেন তো। সালাম ভাই, ভাই। এদিকে পজ করেন করে ভাইয়ের দিকে। আমি গাড়িটা হাতে রাখবো। এখানে কিছু ধরা যাবে না। গাছটা কত বড় দেখেন ভাই। আল্লাহ আকবার, আল্লাহ। দেখছেন? গাছটা কত বড়। আল্লাহ আকবার। আল্লাহ। ভাই 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 দেখেন ভাই। ভাই 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 এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে। সালাম ভাই সালাম ভাই সালাম ভাই, সালাম ভাই। ভাই। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। এখানে ছিল না? হ্যাঁ এই জায়গায় ছিল। এনায়েত ভাই রাইট ভাই সামনে গেছে। এই কোন জায়গায় আপনি? এদিকে আসেন, এদিকে আসেন। আপনি এখানে কি করেন? আপনার পাইছিলেন না? আমরা তো ভাই এই যে কিছু একটা দেখে দৌড়াই এখানে আসলাম। আপনি এখানে কি করেন একা একা? আমি তো ওই গাছের গোড়েই আপনার সাথে কথা বললাম। কি বলে? আমি বলছিলাম আপনারা মানে খুব বেশি দূরে দূরে যায়েন না, খুব দূরে দূরে থাকেন না, বুঝছেন? আপনিও পিছে পিছে থাকেন না। হ্যাঁ, এই জায়গায় কিছু একটা যখন দেখা গেল, ওই সময় আমি মানে আপনার সাথে কথা বললাম যে আপনিও তো আমাদের সাথে আসলেন ভাই। হ্যাঁ এখানে আমাদের সাথে, কিন্তু আপনি হঠাৎ করে গেলেন কোন জায়গায়? আল্লাহ আকবার। ওইখান থেকে কিন্তু আমি মাত্র আসলাম।
ছিল উঠতে দেখছেন? হ্যাঁ, তার মানে কি আমি বেঁচে গেছি? হয়তো বা ভাই, যদি আপনি মানে দৌড়ে না আসতেন হয়তো আপনাকে তুলে নিয়ে চলে যেত। বা আপনি লাইট না ধরলে মনে করেন যে আমি শেষ ওইখানে। হয়তো বা আপনি ভাই, আপনাদের অনুরোধ লাগে, আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আপনাদের অনুরোধ লাগে আপনারা মানে দূরে দূরে থাকেন না, কাছে আসেন। আল্লাহ আকবার। ভাই হ্যাঁ ভাই, আমি ধরেই আছি ভাই। সাউন্ডটা রেখেছি তার সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, কবিরাজ ছাড়া যে আমরা এই জায়গায় মানে আইছি, বুঝছেন, আর এখানে যে আমরা এতক্ষণ টিকে আছি এটা কিন্তু আমাদের ভাগ্য। আর একটা কথা, আমাদের কারো কাছে কিন্তু আজকে তাবিজ নেই। সেটা ঠিক আছে, তাবিজ নাই, আমাদের শরীর যে বন্ধ করা ছিল হয়তো বা এতক্ষণে তাও নাই, কারণ যে জায়গা কোথায় কি আছে আমরা কিন্তু কোথায় কি কেউ আছে জানি এটা না। কিন্তু বলা যায় না, বুঝতে পারছেন? এই জন্য কিন্তু মানে আমরা সম্পূর্ণ জায়গা ঘুরে দেখাইনি ভিউয়ার্সকে। কিন্তু হ্যাঁ, আমি বারবার একটা কথা চিন্তা করতে শরীফ ভাই, যে জি আমি আপনার সাথে কথা বলতেছি, তা আপনি এইখানে কিভাবে সম্ভব? ভাই, এটা হচ্ছে জিনেদের কাছে সব সম্ভব, তারা মায়া সৃষ্টি করতে পারে, তাদের কাছে সব সম্ভব, এটা কোনো অসম্ভবের কিছুই নাই, বোঝা গেল ভাই, সব সম্ভব। আপনি হয়তো বা ওখানে ছিলেন আর আমরা হয়তো বা এখানে মানে ওইখানে আপনাকে রাখছে, আর এখানে ধরেন হচ্ছে আমরা দৌড়ায় চলে আসছি, আমাদের একটা জিনিস দেখাইছি, বোঝা গেল? হ্যাঁ। আর যখন দৌড়ে আসছি তখন হয়তো ওখানে আপনাকে মানে মানে মায়াজাল আবদ্ধ করছে, আপনি বুঝতেও পারেন না যে আমরা এখানে চলে আসছি। আল্লাহ আকবার, হ্যাঁ, সরেন সরেন সরে আসেন, সরে আসেন। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। বাসটা লড়ছে কোন? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহু আকবার। বাসটা লড়তেছে কোন? শরীফ ভাই, সে কি ওইখান থেকে কি আমার সাথে পিছ লাগছে নাকি? আমি কিছু বুঝতেছি না। এদিকে আসেন, এদিকে। আর ভিউয়ার্স, আমাদের যে গাড়িটা ওখানে রাখা আছে, হ্যাঁ, গাড়ি আছে। আমরা আসলে ভ্যান নিয়ে আসছি, ওটা কিন্তু রাস্তা আমরা বলছি, ওইখানে কিন্তু গাড়িটা রাখা আছে। আমরা কিন্তু হচ্ছে গাড়িতে আলো দিয়ে রাখছি, কারণ অনেক দূরে গাড়ি রেখে আসছি, আর তালা বন্ধ করি নাই, ওই জন্য কিন্তু আলো দিয়ে রাখছি। আপনারা কেউ কিছু মনে করবেন না বা কেউ বাজে কমেন্ট করবেন না। কারণ ভিউয়ার্স, একটা ভ্যানের দাম আছে অনেক। আল্লাহ আকবার। ভাই ভাই ভাই, আগান আগান আগান। ভাই, বিপজ্জনক এই জায়গায়। এখানে তো ছিল কিছু একটা, এখানে কিছু একটা ছিল কিন্তু। ভাই তোমার গলা মলা শুকিয়ে যাচ্ছে। শরীফ ভাই, আমার অনেক ভালো লাগে, আমার মাথা ব্যথা করছে অনেক। তাহলে আমার সাথে কি হলো আমি কিছু বুঝলাম না। ভাই টেনশনের কোনো কারণ নেই, আছে আমরা যদি এটা করি ভাই, এটা কমন, আমার সাথে এটা এইসব ঘটনা ঘটা কমন। আমরা কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। রাস্তা খুঁজে পাওয়ার মতো কোনো পরিবেশ নাই, এটা কি ভাই? এটা গর্ত, আল্লাহু আকবার। দেখছেন? এটা কিন্তু গর্ত হ্যাঁ, একটা। দেখছি। ভাই ভাই, ওখানে কিছু একটা আলো দেখা যাচ্ছে, বারান 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 বারান। দেখছেন দেখছেন দেখছেন? হ্যাঁ, আল্লাহু আকবার।
হ্যাঁ দেখছি 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 চলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ ক্যামেরা দেখা যায় ভাই, ক্যামেরা আল্লাহু আকবার আল্লাহ। হ্যাঁ দেখা যায় দেখা যায় দেখা যায়। আপনি আরো আগায় যান প্রয়োজন একটু আগায় যান, আমরা আপনার সাথে আসি। দেখা যায় ভাই ক্যামেরা। হ্যাঁ দেখা যায় একবার স্পষ্ট। কি ভয়ানক। আল্লাহ আকবার। হ্যাঁ আসেন। এদিকে আসেন, এদিকে আসেন সালাম ভাই। আমরা এই জায়গায় বেশিক্ষণ না থাকি, কারণ আমাদের যেটা বোঝা দরকার বোঝা শেষ, আর ভিউয়ার্সকে যেটা দেখানোর আল্লাহ আকবার। ভিউয়ার্সকে যেটা দেখানোর দরকার, ওনাদেরকে যেটা বোঝানোর দরকার আমাদের বোঝানো শেষ, দেখানো শেষ। এখন চলেন আমরা এখান থেকে বের হই, শরীফ কারণ ভাই, আমরা বের হলে তিনজন আসছি আর সাথে কোনো তাবিজ নেই। হ্যাঁ আপনি যা করবেন তাই ভালো হবে। তারপরে শরীর বন্ধ ছিল, এতক্ষণ হয়তো নাও থাকতে পারে, বোঝা গেছে? আল্লাহ আকবার আল্লাহ আকবার। ঘুম রাখছে। হ্যাঁ ভাই আমার মনে হয় না এখানে আর থাকা উচিত। চলেন শরীফ ভাই, আমরা দেরি করবো না এখানে, আসেন। সেটা ঠিক, কি করবেন ভাই? আমার মনে হচ্ছে না এখানে থাকা দরকার, কারণ তাহলে কি চলে যাব? আমরা এটা পরিদর্শন করতে আসছিলাম, পরিদর্শন হ্যাঁ। করছি এবং দেখছি ভালোভাবে। হ্যাঁ। আর যে ঘটনাগুলো ঘটছে ভাই, এটা কবিরাজকে আমরা গিয়ে বলি, আর যে ভিডিওটা আছে ভিডিওটা আমরা দেখাই কবিরাজকে গিয়ে। তারপরে যখন কবিরাজ তার আসনে বসবে এবং তার জিনদের সাথে কথা বলবে, তারপর যদি এখানে আসার পর তখন হচ্ছে উনি যদি মনে করে হ্যাঁ এখানে আসতে হবে, তাহলে উনি এখানে আসবে এবং আমরা কবিরাজকে নিয়ে আসবো। ঠিক আছে ভাই? এখন আমাদের একটাই কথা শরীফ ভাই, যে আপনি যদি থাকতেও চান, আমি বেশি দেরি করতে চাচ্ছি না। না ভাই এখানে আর থাকা যাবে না, কারণ আমরা ভাই, দেখছি তো। আমাদের আজকে কোনো শিফটই নাই। আমরা তো নার্ভাস জায়গাটা হয়ে দেখছি। গেছে অনেকবারে। হ্যাঁ, আমরা তো জায়গাটা দেখছি। হ্যাঁ তারপর কিছুক্ষণ আমার সাথে যে ঘটনাটা ঘটছে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি ভাই আপনাকে তো মায়াজাল আবদ্ধ করছিল, আপনি হয়তো বুঝতে পারেন নাই। এই জন্য আমি বলছিলাম যে আপনারা সবসময় আমাদের সাথে থাকেন, মানে সবাই একসাথে থাকি। আল্লাহ আল্লাহ আকবার। শরীফ ভাই, শরীফ ভাই, চলুন আমরা দেরি করবো না, আসেন 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 আসেন। ভাই আপনি প্রোগ্রাম অফ করেন, আমরা বাইরে হবো। পুরো মাক করেন সালাম ভাই।